মাইটিভিতে সংবাদ প্রচারের পর নতুন ঘর পেল অসহায় সুফিয়া খাতুন ও জয়নাল দম্পতি। এ যেন এক টুকরো স্বস্তি ও বাঁধ ভাঙা উল্লাস। মাইটিভিতে প্রচারের পরপরই মামুন বিশ্বাসের মাধ্যমে এই বেচারা অসহায় দরিদ্র একটা ঘর পেয়েছে। সিরাজগঞ্জের চৌহালি উপজেলার উমারপুর ইউনিয়নের পাথরাইল গ্রামের নিঃসন্তান বৃদ্ধা সুফিয়া খাতুন ও তার স্বামী জয়নাল আবেদিন। গত 10 মার্চ মাইটিভিতে প্রচারিত হয় সুদের টাকা দিতে না পেরে ঘর হারালেন অসহায় সুফিয়া খাতুন ও স্বামী জয়নাল আবেদিন শিরোনামের একটি প্রতিবেদন। তাতে উঠে আসে কয়েক বছর আগে শিমুলিয়া উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও কথিত সুদ ব্যবসায়ী আব্দুল মতিনের থেকে 1 লক্ষ টাকা ঋণ নেয় এই দম্পতি। ঋণের চাহিদা অনুযায়ী ধান বা অর্থ দিতে না পারায় মতিন 3 মাস আগে তাদের 26টি টিনের ঘর জোরপূর্বক বিক্রি করে দেন। ফলে সুফিয়া খাতুন পলিথিনের ছাউনি দিয়ে অস্থায়ী ঝুপড়িতে বসবাস শুরু করেন। গত কয়েকদিন আগে মাইটিভিতে আসলেই একটা খুব মানবিক যে মানবতার জীবনযাপন করছে সুফিয়া খালা এবং তার স্বামী জয়নাল দম্পতি। তারা এতটাই ঋণগ্রস্ত ছিল সুদের টাকা আনার কারণে, সেই সুদারও টাকা তোলার জন্য তার ঘরটাই বিক্রি করে দেয়। সংবাদটি চোখে পড়তেই মানবিক উদ্যোগে এগিয়ে আসেন স্থানীয় সমাজসেবী মামুন বিশ্বাস। তিনি দুর্গম চরাঞ্চলে গিয়ে সরজমিনে বৃদ্ধার দুঃখ দুর্দশা প্রত্যক্ষ করেন এবং 24 ঘন্টার মধ্যেই নতুন ঘর নির্মাণের কাজ শুরু করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি শেয়ার করলে অল্প সময়ের মধ্যেই 1,05,000 টাকা সহায়তা উঠে আসে। এই অর্থ দিয়ে নির্মিত হয় একটি রঙিন টিনের ঘর, সঙ্গে দেওয়া হয় খাদ্য সামগ্রী, নতুন পোশাক ও কিছু নগদ অর্থ। নিউজটা মাইটিভিতে প্রচার দেখার পর আমরা সাথে সাথে সেই চৌহালি দুর্গম চর অঞ্চলে হাতানিয়া গ্রামে আসি। আসার পর আমি তাদের পোস্ট করলে 1,05,000 টাকার ব্যবস্থা হয়। সেই টাকাতে কিন্তু আমরা খুব দ্রুত রঙিন টিনের ঘর, ল্যাব, তোষক, চৌকি, খাদ্য সামগ্রী, তাদের পোশাক এবং নগদ 20,000 টাকা তুলে দিলাম। কত দরিদ্র মানুষ ঋণগ্রস্তর কারণে তার ঘর ভেঙে নিয়ে যাওয়া হয়েছে। তো আসলে এটা মাইটিভিতে দেওয়ার কারণে তো মামুন বিশ্বাস এটাকে নজরে রেখে তারপরের দিন এখানে চলে আসছে। নতুন ঘর পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন সুফিয়া খাতুন ও তার স্বামী জয়নাল আবেদিন। তাদের এই আনন্দে স্বস্তি ফিরে আসে এলাকাবাসীর মনে। অসহায়ের পাশে দাঁড়াতে এমন উদ্যোগকে সাধুবাদ জানান তারা। এলাকাবাসী অনেক খুশি। সে অসহায় মানুষ এবং যদি করতে পারে না, এই ঘরটা পাওয়াতে অনেক খুশি। আমরা যে তার কাছ থেকে এই ঘর এত দ্রুত পাবো এটা আমাদের কখনো কল্পনা ছিল না। এদিকে এলাকাবাসী প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তাদের মতে মাইটিভি কিংবা মামুনের এমন সাহসী পদক্ষেপ নেওয়ার আগে চেয়ারম্যান, মেম্বার বা প্রশাসনের এগিয়ে আসা খুবই দরকার ছিল। হ্যাঁ, প্রশাসনের উচিত ছিল এগুলো দেখা গিয়ার কথা, কিন্তু প্রশাসনের দায়িত্ব হীনতার পরিচয় দিচ্ছে। যারা দায়িত্বশীল টিওনো সাহেব এবং ওসি সাহেব এবং এলাকার যারা মেম্বার, চেয়ারম্যান, তাদের একটু নজরে রাখা উচিত ছিল। সকলের সহযোগিতা কিংবা এমন সাহসী উদ্যোগে বেঁচে থাকুক সমাজের অসহায় মানুষ, প্রতিষ্ঠিত হোক সুন্দর বাংলাদেশ।